আজকের ভিডিওতে অ্যালজেব্রা থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আলোচনা করতে চলেছি, যেটা সিজিএল 2021 সালে এবং 2022 সালে কিন্তু সেম প্যাটার্নের অঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল এবং স্টুডেন্টরা এই অঙ্কটা করতে গিয়ে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল অথবা তারা প্রশ্নটাকে স্কিপ করে চলে যায়। তো এই প্রশ্নটাকে আমরা খুব সহজে কিভাবে ভ্যালু পুটিং এর সাহায্যে অথবা যদি বেসিক পদ্ধতিতে করি তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি করে নিতে পারবো, সেটা আজকে এই ভিডিও থেকে আমরা শিখে নেব এক্সাম স্টাডি জাংশনে। তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। শুরু করা যাক প্রশ্ন। যদি বলি আজকে আমরা দুটো প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে। একটা তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা ফর্মুলা পুট করে এটাকে করব, এবং অন্য আরেকটা প্রশ্ন যেটা আছে সেটাকে ভ্যালু পুটের সাহায্যে কিভাবে খুব তাড়াতাড়ি অঙ্কটাকে আমরা করে ফেলবো, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে যদি বলি সেটা হচ্ছে আমাদের 1 নম্বরের অঙ্ক। আচ্ছা, অঙ্কতে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব রয়েছে এবং প্লাস 27 এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব রয়েছে, এবং এটার একটা ভ্যালু দিয়ে রেখেছে এবং দেন আমাকে বলে রেখেছে যে এ মাইনাস বি মাইনাস সি এটা কত হবে আমাকে বের করে দিতে। তাহলে আমি যদি বলি এখানে কত রয়েছে 27কে যদি ভেতরে নিয়ে নিই এবং 27 যদি আমরা কিউব রুট করি, তাহলে 27 কিউব রুট আমরা জানি 3 হয়ে যাবে, 3x মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 3y, আর পুরোটার যদি আমি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব, আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কত হয়। এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র হয় সেটা হচ্ছে আমাদের এ কিউব প্লাসের হয় বি কিউব, হয় কি হয় হচ্ছে আমাদের এ প্লাসের হয় বি, আর ইনটুতে কি হয় হয় হচ্ছে এ স্কোয়ার, প্লাসের হয় হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর মাইনাসের হয় হচ্ছে আমাদের এবি। এটা আমরা জানি জিনিসটা, তাই তো। এবার আমরা জাস্ট এই ভ্যালু যে রয়েছে ফর্মুলাটা সেটাই আমরা পুট করব। প্রথমে এ প্লাস বি, অর্থাৎ এইটা এ আর এইটা হচ্ছে আমাদের বি। তাহলে যদি বলি এক্স প্লাসের ওয়াই, আর এদিক থেকে যদি বলি কত আছে, এদিকে আছে হচ্ছে আমাদের 3x মাইনাসের 3y, আর এখানে ইনটুতে কি হয়ে যাবে, প্রথমে হচ্ছে এ স্কোয়ার। যেহেতু এটাকে আমরা বলেছিলাম এ, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কত হবে, হবে এক্স স্কোয়ার প্লাসের ওয়াই এর স্কোয়ার প্লাসের 2xy। আচ্ছা, এবং তারপরে যদি বলি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমরা কি ধরেছিলাম বি, তাহলে প্রথমে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার মানে 3x এর স্কোয়ার কত হবে 9x এর স্কোয়ার প্লাসের 3y রয়েছে মানে 9y এর স্কোয়ার। আর যেহেতু এটা মাইনাসের, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাচ্ছি, তাই আমরা এখানে কি করব, মাইনাস 3 তিরিক্ষে হবে হচ্ছে 9, 9 দুগুণে 18, 18xy হয়ে যাবে। আচ্ছা, এবং শেষে আমাদের কি আছে, শেষে আছে হচ্ছে আমাদের মাইনাস এবি। অর্থাৎ আমি যদি বলি এখানে মাইনাস চিহ্ন এবং এবি মানে হচ্ছে এইটা এ আর এটা বি, দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি এই জিনিসটা তোমরা এই জায়গা থেকে ভালো করে মাথায় ঢুকি নাও, এক প্রকার মুখস্থ করে নাও। এক্স প্লাস ওয়াই, আর যদি আমরা 3x মাইনাসের 3y এটা পাই, কারণ এইরকম ধরনের প্যাটার্ন আসবে, তা এই জিনিসটা তোমরা মাথায় রাখো, তাহলে অঙ্ক কিন্তু অনেক তাড়াতাড়ি জিনিসটা এগাবে। কারণ আমাদের কিন্তু অনেক স্টেপ কাটিং করতে হয়, যার জন্য কিন্তু আমরা অঙ্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বেসিক জিনিসগুলো এগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমরা মুখস্থ করে রাখি, যেন সেম প্যাটার্নের অঙ্ক যদি চলে আসে তাহলে আমরা জাস্ট ভ্যালুটা পুট করবো। কারণ পরীক্ষার সময় আমাকে কেউ দেখতে যাবে না যে আমি কত সূত্র জানি বা কিভাবে অ্যাপ্লাই করছি আমি, ঠিক আছে। এখান থেকে আমরা জানি যে 3x আর x যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে আমাদের 3x এর স্কোয়ার, আর x এর সাথে যদি মাইনাস 3y করি তাহলে মাইনাসের 3xy পাই। আবার যদি 3x এর সঙ্গে y করি তাহলে পাবো হচ্ছে আমাদের 3xy। আর এখান থেকে যদি বলি থ্রি মাইনাসের 3y এর সঙ্গে যদি এটাকে করি তাহলে কত পাবো আমরা, এই এটা পেয়ে যাবো হচ্ছে আমাদের ওয়াই গুণ করলে পাবো হচ্ছে আমাদের মাইনাসের 3y এর স্কোয়ার পাবো। এখান থেকে আমাদের প্লাস মাইনাস যদি কেটে যায় পড়ে থাকবে 3x এর স্কোয়ার মাইনাসের 3y। এবং যদি আমরা বলি ব্র্যাকেটের ভেতরে রয়েছে হচ্ছে আমাদের 3x এর স্কোয়ার, আর মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের 3y এর স্কোয়ার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলি তাহলে মাইনাসের 3x স্কোয়ার তো থাকবেই, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস আমাদের গুণ হয়ে এটা প্লাসের 3y এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখো যে এক্স প্লাস ওয়াই আর এইটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3x স্কোয়ার মাইনাসের 3y স্কোয়ার। এই জিনিসটা যদি তোমরা কিছুটা যদি মুখস্থ টাইপের রেখে দাও তাহলে কিন্তু অঙ্কটা আরো তাড়াতাড়ি নেমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার পরের লাইনে যাই আমরা। এখান থেকে কি পাচ্ছি 3x, আর এদিকে রয়েছে প্লাসের 3x, যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4x আসবে। আর এখানে প্লাসের y আর এদিকে মাইনাসের 3y রয়েছে, যদি করি তাহলে কত আসবে, আমাদের এখান থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 2y আসবে। এটা আমরা ব্র্যাকেটে রাখি। আর এদিক থেকে কি আসছে, এদিক থেকে পাচ্ছি হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার, এখানে 9x স্কোয়ার 10x স্কোয়ার, 10x স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস 3x স্কোয়ার করে দিই তাহলে পাবো হচ্ছে আমাদের 7x এর স্কোয়ার। আবার এদিক থেকে y এর স্কোয়ার আছে, এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের y স্কোয়ার 10y স্কোয়ার, আর এদিকে রয়েছে প্লাসের 3y স্কোয়ার, মানে হচ্ছে আমাদের প্লাসের 13 এর y এর স্কোয়ার হয়ে যাবে। আর এদিকে রয়েছে প্লাসের 2xy রয়েছে, এদিকে মাইনাসের
18xy রয়েছে, তাহলে মাইনাস চিহ্ন সবার প্রথমে দেবো এবং 16xy আমরা বসিয়ে দেবো। এবার আমরা প্রশ্নে দেখি একটু নজর দিয়ে, যদি বলি এখানে রয়েছে ax মাইনাস 2y, আমরা 2y এখানে পেয়ে গেছি এবং x এর সঙ্গে 4 আছে, তাহলে এর ভ্যালু আমরা 4 করতে পারি, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 4 হয়ে যাবে, ঠিক আছে। এবং পরেরটা যদি বলি, পরেরটায় রয়েছে bx স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে দেখছি হচ্ছে আমরা 7 রয়েছে, তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 7। এবং 13y স্কোয়ার রয়েছে, আমরা 13y স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি, এবং মাইনাসে রয়েছে 16xy, xy এর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে আমাদের c, তাহলে c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, c এর ভ্যালু কত হয়ে যাবে, c এর ভ্যালু হয়ে যাবে মাইনাসের 16 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি চেয়েছিল, চেয়েছিল a মাইনাসের b মাইনাসের c, কত হবে আমাদের বসিয়ে দিতে। যদি বলি এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 4 এবং মাইনাসের b রয়েছে 7, মাইনাসের হয়ে যাবে 7, আর এখানে সি এর ভ্যালু মাইনাসের 16, তাই তো, আর এখানে আগেই একটা মাইনাস ছিল, মাইনাস আর এই মাইনাস যদি যোগ করি তাহলে মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 13, তাই তো। মাইনাসের কত হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, আচ্ছা 16 আছে এটা, মাইনাসের প্লাস মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে মাইনাস আর এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে রয়েছে 16, 16 আর 14 যদি বলি 20 হয়ে যাবে, 20 থেকে যদি 7 চলে যায় তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের 13, অ্যান্সার নাম্বার ডি আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এটা ছিল আমাদের বেসিক ভাবে, ঠিক আছে, অনেকটা কিন্তু তোমাদের বোঝাতে হয়েছে, তার জন্য এতটা টাইম লেগেছে, না হলে কিন্তু এটা অনেকক্ষণ আগে নেমে যায় জিনিসটা, ঠিক আছে। এবং পরের যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের ভ্যালু পুটিং এর সাহায্যে আমি বলবো, ঠিক আছে, কিভাবে তোমরা ভ্যালু পুটিং এর সাহায্যে এই অঙ্কটা করতে পারো। তো 2 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে সেম প্যাটার্নেরই অঙ্ক আমাদের, 8x এর x প্লাস y এর কিউব এবং মাইনাস 27x মাইনাস y এর কিউব, এবং সেই জিনিসটাই রয়েছে, ফর্মুলাটা জাস্ট এখানে বসিয়েছে এবং ভ্যালু বের করতে বলেছে a প্লাস b মাইনাস c এর ভ্যালু কত হবে। অর্থাৎ এখানে যদি বলি 8 এর যদি কিউব রুট করি ভেতরে চলে যাবে 2x প্লাস 2y এর কিউব, আবার এখান থেকে মাইনাস 27 আছে, 27 এর কিউব রুট করলে ভেতরে চলে যাবে 3x মাইনাস 3y এর হোল কিউব, তাই তো। আগেরটা আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করেছি, এটার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু আমরা এখানে ভ্যালু পুটিং এর সাহায্যে করব, দেখবো অঙ্কটা হচ্ছে কিনা। এখানে এর মান আমাদের কিন্তু যেহেতু পজিটিভে রয়েছে, তাই এর মান এখানে পজিটিভ আসতে হবে, বি এর মানও পজিটিভ আসতে হবে, কিন্তু সি আমাদের সবসময় নেগেটিভ আসতে হবে, কারণ এখানে আমাদের সি নেগেটিভই বের করতে বলেছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি আমরা 1 ধরে নিই এবং ওয়াই এর ভ্যালু যদি আমরা মাইনাসের 1 ধরি, কোনো অসুবিধা আছে? যদি ওয়াই এর ভ্যালু -1 ধরি, তাহলে -1 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের সেই একই চলে আসবে, কারণ যখন আমাদের সাইন মাইনাস থাকবে এবং তার পাওয়ার যদি আমাদের ইভেন হয় তাহলে সেটা অটোমেটিকলি প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি বলি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু -1, তাহলে আমাদের সি কিন্তু সেই মাইনাসে চলে আসছে, তার মানে আমরা কিছুটা স্যাটিসফাই এর দিকে যাচ্ছি। তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করি, তাহলে এক্স এর ভ্যালু আমরা 1 ধরেছিলাম এবং ওয়াই এর ভ্যালু আমরা -1 ধরেছিলাম, +1 -1 কেটে গেলে 0 এবং 0 এর সঙ্গে যাই গুণ করবো না কেন 0 চলে আসবে। এদিক থেকে যদি বলি এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু আমরা -1, আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস, 1 আর 1 যদি যোগ করি তাহলে হবে 2, 2 এর যদি আমরা কিউব করি তাহলে কি আসবে, আসবে হচ্ছে 8, আর এদিকে আগে কত ছিল, মাইনাসে ছিল হচ্ছে আমাদের 27, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 8, আর এদিক থেকে কি আসবে, এদিক থেকে যদি বলি আমরা ওয়াই এর ভ্যালু ধরেছিলাম -1, আর তার সঙ্গে কে গুণে আছে, আছে হচ্ছে আমাদের 5 গুণে আছে, আর এদিকে এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 1, তাহলে এখানে মাইনাসের 1 ইন্টু 5 যদি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের -5, আর এদিক থেকে -1, আর এদিকে যদি করি তাহলে এক্স এর ভ্যালু তো আমাদের কি ছিল, 1 ছিল, তার মানে এদিকে আসবে এ আসবে, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের ওয়াই এর যদি আমরা ভ্যালু -1 তার স্কোয়ার করলে প্লাসের 1 চলে আসবে, প্লাসের আসবে বি, আর এইখান থেকে প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, এবং সি মাইনাসে হয়ে যাবে মাইনাসের সি। তাহলে এইবার আমরা অঙ্কটা করে নিতে পারবো, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 27 ইন্টু রয়েছে 8, আর এদিক থেকে -5 আর -6, ঠিক আছে, মাইনাসের 1 যদি করি তাহলে কি আসবে, মাইনাস মাইনাসের প্লাস, আর হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে -6, তাহলে -6টাকে আমরা এদিকে নিয়ে আসবো, গুণে ছিল যেহেতু ভাগে চলে আসলো, আর এদিকে পড়ে থাকবে এ প্লাসের বি মাইনাসের সি, ব্যাস আমরা এখান থেকে সমাধান করব, অঙ্ক আমাদের হয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে কাটবো এটাকে 9 বারে, আর 3 দিয়ে কাটবো এটাকে 2 বারে, 2 দিয়ে আমরা 8কে কাটবো কত বারে, 2 দিয়ে 8কে কাটবো আমরা 4 বারে, 4 নং কত হয়ে যাবে, 4 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 36 আমাদের ভ্যালু আসবে a প্লাস বি মাইনাস সি। এইভাবে তোমরা ভ্যালু পুটিং এর সাহায্যে কিন্তু অঙ্কটা এত তাড়াতাড়ি করে ফেলতে পারো, ঠিক আছে।